এমনি আমার দলে পেনশন করে দিয়েছি, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া গুটখা খাওয়া কোন খাওয়া আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া গুটখা খাওয়া প্যান্ট শার্ট করা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। একটা কথা প্রথমে মনে রেখে দিও সবাই, একদম মাইকে মুখ দিয়ে হাজার হাজার লোকের সামনে এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মুফতি মৌলানা আলেম নাই আমার কথাকে কেটে দিতে পারে, কেন মুখ আমার কথা আল্লাহ ও রাসূলের কি। তুমি যদি ঈমানদার হও আর তুমি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, মসজিদ আকাবের দুশমনদের বিরুদ্ধে লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি যদি এই লড়াই চালিয়ে গিয়ে বিজয় লাভ করো, শহীদ হওনি, মারা যাওনি, বিজয় লাভ করেছো, আল্লাহ তোমাকে গাজীর মর্যাদা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস নাই, কেন আমরা জালিমদের দলে নয়, আমরা মুসলিমদের দিকে, গরিবদের দিকে, খোদাদের দিকে, এতিমদের দিকে, বিধবাদের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগাহর পক্ষে, যেমন নিজের ধর্মটাকে ভালোবাসি, অন্যের ভালোবাসাকে আঘাত দিই না আমরা। আমরা যে কাজ আজকে করছি, এই কাজ কোরআন সুন্নাহর রাস্তায় দেখানো। দুনিয়া বলতে পারে এটা রাজনীতি, কিন্তু আমি বলছি এটা রাসূলের সাহাবাদের সুন্নতের রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার বলো সুবহানাল্লাহ। কোন যদি বাপের বেটা কোন মুফতি মাওলানা কারো ভাড়া দিয়া থাকে, রেকর্ড হচ্ছে তো, বাসে আমাকে বসা, আমি বসবো। শুনছেন না শুনেন না? কেন এখন তো অনেক মুফতি আছে দালালি করে, অনেক আলেম আছে দালালি করে, অনেক ইমাম আছে দালালি করে। এই আমি সব মুফতিকে দালাল বললাম, ঈমান চলে যাবে তাহলে। কেন উলামা হলো রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস তারা, তাদের বিরোধী করা মানে আল উলামা ইহলাকুল কুফর, উলামাদের ইহনত করলে কুফরি হবে। কিন্তু যে দালাল তাকে দালাল বলতে হবে। সারা বছর পাওয়া যায় না, যখন বলেছিল কোরআন মিটে যাবে তখন এই দালালদের মুখে কথা ছিল না, এখন এই দালালরা ব্যাট ধরতে নেমেছে, আর একবার চান্স দাও। এগুলো দালাল নয়। যখন ওয়াকাফের আন্দোলনে ভাঙড়ের মানুষেরা মিথ্যা মামলায় জেল খাটলো, তোমাদের এই আশপাশের কোন থানাতে মিথ্যা মামলায় ভাঙড়ের ছেলেগুলো জেল খাটলো, মসজিদের পক্ষে, কবরস্থানের ঈদগাহ খানকার পক্ষে নেবে মিথ্যা মামলায় জেল খাটলো, তখন একটা দালাল মুফতি মাওলানার মুখে কথা ছিল না। যেদের উপরে জুলুম করা হচ্ছে অবিলম্বে এদেরকে ছেড়ে দেওয়া হোক, না হয় আমরা ইমাম সংগঠন, আমরা মুফতি সংগঠন, আমরা মাওলানা সংগঠন, ভাঙতা বা ছেড়ে খাওয়া সংগঠন, একটা কেউ মুখ খুলেছিল। এখন সব বড় বড় মিডিয়া সামনে বাইট সবই ঠিক আছে, একটা বার দেখতেই হবে। 2021 চূড়াই তো দালাল গুলো বলেছিল একটা বার দেখতে হবে, এই দালাল গুলোই বলেছিল। 2021 চাপ করে দিয়েছিল, 5 বছর ভালো করে খেয়েছে হারামের খাবার খেয়ে, 2005 বছর পর 26 আবার সব বেরিয়েছে হারামের কিছু খাবে বলে। আমার কথাই কষ্ট হচ্ছে বাপ, কথা তেতো লাগলো, কিছু করার নেই বাপ। আমার নবী বলেছে, নবীর কথা শুনবেন না? এই নবীর আগে কেউ নাকি? নবী বলেছে আখিরি জামানা, যুবকরা শোনো, এমনি আমার দলে পেনশন করে দিয়েছি, আমার দলে খদ্দের সব একটু এদিক ওদিক ফিল্ডিং দেয়, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সব পান খাওয়া গুটখা খাওয়া কোন খাওয়া আছে বলে, আর আমিও জবাব দিই, আমার দলে পান খাওয়া গুটখা খাওয়া প্যান্ট শার্ট করা থাকতে পারে, তোদের মতো ইসলাম বিক্রি করে খাওয়া হারামখোর গাদ্দার নেই আমার সাথে। খুব মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একজন উলামা।
কাদের কথা বলেছে? তোদের কথা বলেছে নাকি? প্যান্ট শার্ট পরা পুরি খাওয়া জানি চাচা, হ্যাঁ এগুলো তোমাদের ভুল, এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। বলো ইনশাআল্লাহ সব বয়সে সব চেঞ্জ হয়ে যাবে। এদের বাপ ভালো ছিল ভালো হবে না মানে রক্ত কথা বলে ঠিক না বেটি? ওই যে মুরব্বী সব বসে আছে এখন দেখুন তো হজ করে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ করছে, সব টাইমে টাইমে ঠিক হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের দুশমন হও, ঠিক হবার আর জায়গা আছে? ও মন দিয়ে শোনেন, রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সবথেকে নিকৃষ্ট, তার মানে চতুষ্পদ জন্তু শূকরের থেকেও নিকৃষ্ট। আমার কথা নয় বা একটু যদি টুটা করো যে কি বলছে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর কথা সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, সবাই না একদল। শুনছে খুব সাবধান। এই কিছুদিন আগে আমার পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, চেনে ভদ্র মহিলাটাকে? কিছুদিন আগে আপনাদের ভাঙড়ে এসেছিল, কালকে, হ্যাঁ কালকে এসে কি বললো ওটা লাস্টে বলছি। তার কিছুদিন আগে কি বললো, যখন মালদায় এসআইআর আন্দোলনে কোন এক উকিল ধরা পড়লো, বললো মেন কালপিটকে ধরে ফেলেছি। ওই কালপিটি কিন্তু একদিন তোমার দলের ঝান্ডা ধরে ফেলেছিল। শুনছে? চলে আমি যে বিষয়টা বলতে চাইছি, ধর্মসভায় এসে ধর্মের পক্ষে বলবো না, যদি কেউ আমার ধর্মের বিরোধী করে তার বিরুদ্ধে বলবো না। ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে, নমরুদের, এজিদের, আবু জেহেলের, কেন এরা মানবরূপী শয়তান ছিল। তা আজকেও মানবরূপী শয়তান আছে না?